ভাটপাড়া পুর অঞ্চলে নাকি উন্নয়ন থমকে গেছে। বিগত পুর বোর্ডের সময় নাকি ভালোই কাজ হতো, বর্তমানে পুর বোর্ডের আমলে তিনি নাকি ঠিকমতো কাজ করতে পারছেন না। বৃহস্পতিবার জনতার দরবার খোলা মঞ্চে এমনই আক্ষেপের সুর শোনা গেল খোদ তৃণমূল কাউন্সিলরের গলায়। তিনি ভাটপাড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবপ্রসাদ সরকার, পূর্বতন বোর্ডের তিনি সিআইসি ছিলেন। খোলা মঞ্চে দাঁড়িয়ে দলীয় কাউন্সিলরের এহেন মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে ভাটপাড়া শাসক দল তৃণমূল কংগ্রেস। দেবপ্রসাদ বাবুর আক্ষেপ, নিজের ওয়ার্ডে অনেকগুলি কাজ আটকে রয়েছে। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে জলের কাজ, বেশ কয়েকটি রাস্তা, কোনোটাই ঠিকঠাক মতো কাজ হচ্ছে না। পুর বোর্ডকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, কাউন্সিলর যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত উপলব্ধি, তবে কাউন্সিলরের কাজ করতে কোথায় অসুবিধা হচ্ছে তা নিয়ে অবশ্যই তিনি ওনার সঙ্গে কথা বলবেন। ব্যারাকপুরের ভাটপাড়া থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বলছেন যে পৌরসভায় কমপ্লেন দেওয়া হচ্ছে কিন্তু ওয়ার্ডের কাজ হচ্ছে আগের থেকে জানাবেন। আগের বোর্ড যখন অ্যাডমিনিস্ট্রেটর যখন ছিল, যখন গোপাল রাও ছিলেন চেয়ারপারসন, তখন কাজ হচ্ছে, কিন্তু বর্তমানে কোনো কাজ হচ্ছে না। দেখুন, যেটা যে কমিশনার বলেছে তার ব্যক্তিগত উপলব্ধি, সেটা নিয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারি না। হ্যাঁ, ভাইস চেয়ারম্যান, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার এই সময় কি অসুবিধা হচ্ছে ওনাকে ডেকে কথা বলবো। পয়েন্ট ধরে ধরে বলেছেন একাধিক সমস্যা। আমি বলছি উনি যেটা বলেছে যে আগের অ্যাডমিনিস্ট্রেটরের সময় অনেক কাজ হয়েছে, এটা তো ওনার ব্যক্তিগত উপলব্ধি। ওনার যদি এখন কোনো সমস্যা হয়, আজ শুনলাম জানলাম, ওনাকে আমি ডেকে কথা বলবো। এই কাজগুলো আপনার এই কাজটা করতে পারলে খুব ভালো হয়। লাইটগুলি মোটামুটি সব জায়গায় বড় লাইট লাগানো হয়েছে, দু একটা জায়গায় কি ফলো সেগুলো এই মুহূর্তে আর লাইট নেই, সবাই লাইট আসলে পারিবারিক কল অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, কিন্তু কয়েকটা হয়েছে, বাকিটা হয়নি। এটাই হচ্ছে সমস্যা। আলোচনা করতে হবে, বলতে হবে। সাধারণ মানুষকে আমি আজকে ডেকে এনেছি কারণ আমি কিছু আমি বলবো, আপনারাও বলবো, আপনারাই তো বেশি ফিল করেন। আপনারা বলুন আজকে অনেক এসে ক্লাব থেকে, তারপরে সাধারণ মানুষ আছে। আমি অনুরোধ করবো কেউ চুপচাপ বসে থাকবেন না, বলবেন, তাহলে হবে কি কাজটা হবে। এবার সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, গোপালদা আছে, গোপালদার সময় আমি অনেক কাজ করেছি। হ্যাঁ, এবার কিছু কিছু কল বাড়িতে ঢুকিয়েছি, অনেককে রিকোয়েস্ট করি যেগুলো একটু করে দাও। দু একটা কল আবার রাস্তা ফেরত করেছি এই কবিতার মধ্যে, অনেককে ধরেই করেছি। আরো কাজ বাকি করাতে হবে। আজকে আপনি দেখবেন এখানে হয়, এখানে সাহেবটা আছে আমাদের হেলথের সাহেবটাকেও আমি বলেছি যে ওই জায়গাটাই অবস্থা হয়েছে। হেলথ সেন্টারের সামনে রাস্তাটা পুরো কাছে, বৃষ্টি পড়ে গেলে দাদা পায়ে হেলথ সেন্টারে ঢুকতে হবে ওই জায়গাটা। তারপরে হেলথ সেন্টারের কোনো নেই, কোনো দিনের জায়গা চলছে জানি না। আমি বলছি বললো এদের দিয়ে ঘুমানো যাবে, অন্য লোক দিয়ে হাইড্রিনের আমি তোমাকে আলাদা এই লেবার খুব কুড়িখানা লেবার হাজিরা বাবু, তার মধ্যে 5 জন 7 জন 3 জন কামাই করছে। এত বড় একটা ওয়ার্ক করানো যাচ্ছে, সব জায়গায় অসুবিধা হবে। এই মন সাথী মাত্র 3 দিন কভার করা সম্ভব। ওই বাজার থেকে ঘুরে নিয়ে এলো এই রাজনৈতিক স্কুলের পার্ক নিয়ে নিচে নবচার এত বড় এলাকায় ও বাড়ি বাড়ি যেতে পারছে। ফলে যে উদ্দেশ্য নিয়ে আমরা নির্মল সাথে বললাম আমি বারবার প্রতিদিন আপনি বলে আসার বলবো যে ডাক ঠিক হয়েছে, আপনি আরো 2-1টা মেয়ে নইলে হবে। এই জিনিস যদি ওই দেখা কিছু হয় তাহলে কিন্তু সুস্থভাবে কাজ করা যাবে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। এবার আপনারা একটু বিবেচনা করেন, ভুল হতে পারে, অনেকটা বোধ হয় আমি ভোটের বিরুদ্ধেই বলে দিই। ধন্যবাদ।